একটি স্কুল তৈরি কর। আর তোমাকে লিখেছি, তা তোমার নাম কি? ইয়েস, তোমার নাম? বাহ, খুব সুন্দর নাম। না, তোমার বাড়ি কোথায়? ইয়েস, তোমার বাড়ি? তুমি কি কি কাজ করতে পারো? ইয়েস, মানে কাজ। তুমি অনেক কাজ করতে পারো। শোনো মিস্ত্রি, আমার এত কাজ করে দিতে হবে না, তুমি মাত্র একটি কাজ আমাকে করে দেবে। মানে আমার ওই শাহরুখ গ্রামের মধ্যে একটি স্কুল তৈরি করে দেবে, তাকে তুমি পারবে করে দিতে? মূল্য? মূল্য বলো, তোমার কত মূল্য দিতে হবে? শোনো মিস্ত্রি, তোমার পাওনা তোমার চেয়ে নিলেই ভালো হবে। জি, 10,000 টাকা। শোনো মিস্ত্রি, আমি তোমাকে 50,000 টাকা দেবো এবং কাজের শেষে আরো উপযুক্ত পুরস্কার তোমাকে দেবো। আব্দুল হামিদ এই মিস্ত্রিকে কাঠ এবং লোহা ভালো করে বুঝিয়ে দিবে। কাজের শেষে উপযুক্ত পাওনাকে আমি জানলে কি চাওয়ার হাতে দিয়ে দেবে না, তো দরবারে এসে চায় ঠকলাম। আচ্ছা আব্দুল হামিদ, তোমার স্কুল কয় হাত লম্বা, কয় হাত বাস? 25 হাত লম্বা হবে আর 26.5 হাত বাসে হবে। বাস কোনদিন বড় হয়? এটা দেখা যায় স্কুল। ঠিক আছে, তোমার লোহের স্কুল বুঝে দাও।
তৈরি করে আজকে আমরা সন্ধ্যে আসবো। আবার আগান বাগানে যাও না, তোমার তো আবার উপরি ব্যবস্থা। আরে নতুন স্কুল দিলাম দলুরি বিয়ার বাহারি। স্কুল দিলাম দলুরি বিয়ার বাহারি। স্কুলে লাগবে পড়বে ভালো গো, ভালো তোতা গুলাই। স্কুলে লাগবে পড়বে ভালো গো, ভালো তোতা গুলাই। কোথায় রহিলেন আয় আব্দুল হামিদ আপনি গো, ওই তুই আইসো তারা আইসো আইসো আয় আব্দুল হামিদ তুমি গো, ও তুই আই রে তারা। এই যে ফাঁকা ফাঁকা হচ্ছে, জীবনে তার স্কুলের বারান্দায় যাও নাই, এই যে ভাষা ভাষা রয়েছে বলাবান কি তোমার তো মরি এলো জানালা জানালা। এই যে নড়ে চড়ে কে? ও নরেশ্বরে কে সব অশিক্ষিত ভাবে কুশিক্ষিত সলগল কয় না, হ্যাঁ? এই যে নরেশ্বরে যাতে বলাবান বসলে পারে স্প্রিং করে। এ, সুন্দর হয়েছে, তোমাকে আরেকটা কাজ করে দিতে হবে। আবার কি কাজ? এই নগরে নগরে ঢোল কিনে দিতে হবে। হ্যাঁ। এই নগরে যত ছেলে মেয়ে আছে আচ্ছা। এই স্কুলে ভর্তি করানো হবে। এই কাজটাও তোমাকে আমি একবার চা ঠুকছি, এখন পারবার না, তোমার অনেক টাকা বন্ধ হবে। আমার কিন্তু 4-5টা কিস্তি। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করতে হবে? এই নগরে ঢোল কিনে দিতে হবে। আর কি বলতে হবে? এই নগরে যত ছেলে মেয়ে আছে এই স্কুলে ভর্তি করানো হবে। এই কাজটা আমাকে করে দিতে হবে। তাও তোমাকে নিয়ে আসো তোমার জন্ম। এই যে ডোল, 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 ডোল। হ্যাঁ? শুনছাও? আজীবন গান গাইছে, এখন কয় কি শীতল মানুষ ঢোল হয়েছে না না। এই যে কাঠ চামড়া হইতে তালা দড়িতে মরে মরতে বাটা ঢোল। হ্যাঁ? ও কি হবে এ কথা আগে বলি পারতে না, যে কি হবে কয় কি শীতল উনি ঢোল জানে না। এই তাহলে শোনো, এই শালক গ্রামের মধ্যে জমিদার লাল মিয়ার বাড়িতে নতুন একটা স্কুল তৈরি করা হয়েছে। ওই স্কুলে আপনাদের যত পেলে ছেলে আছে, যত ছেলে মেয়ে আছে আহ, ওই স্কুলে ভর্তি করাবে। যত পেলে ছেলে আছে, ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে ওই স্কুলেই বকরি করাইবেন। গাইটা মানুষের দাম কি ভাব দেখছাও? হ্যাঁ? ওই স্কুলেই বকরি করাইবেন। ওই স্কুলে ভর্তি করাবে। দাদা তো মুহে আসে না। আর যদি না করেন তাহলে 50 টাকার যে 6 মাসের জরিমানা। 6 মাসের বেলার 50 টাকা জরিমানা। কে এ কথা আসতে গুলি পারো না? 50 টাকার যে 6 মাসের জরিমানা। 6 মাসের বেলার 50 টাকা। আরে আপনারা ভর্তি করালে পারো, না করালে পারেন, আমার তো ঠিক।
আগের যুগে রাধা কৃষ্ণের প্রেমের সাক্ষী বাঁশরি, কলির যুগে মোবাইল ফোনে করলো মন চুরি, হাহা কলির যুগে মোবাইল ফোনে করলো মন চুরি। কি করলি? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আপনি তুই বইতে বলে হোসের বাড়ি না যাও। স্যার এখানে স্বামী স্ত্রী অনুষ্ঠান হচ্ছে। স্যার স্বামী স্ত্রী ও একই কথা। কি করলেন স্যার? ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা শিক্ষিত স্যারের পড়ুন না, আইসে বলতে হবে সিট ডাউন। বসা মানে কি? আল্লাহ কইছে বসে পর, এটা ভাষা হইল বলতে হয় সিট ডাউন। মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব ছাড়া ছাড়া মাস্টার সাহেব না, আমি বসতে আসিনি। আমি এসেছি আমার ভাতৃপুত্র দুদাবিকে আপনার স্কুলে ভর্তি করতে। আপনার স্কুলে ভর্তি ফি এবং মাসিক বেতন কত? বেশ, ওটা আপনি যাবার বেলায় আমার বৈঠকখানা থেকে নিয়ে যাবেন। আর শুনুন, আজ থেকে এই দুদাবিকে আপনার নিজের ছেলের মতো ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। ওর মাংসগুলো আপনার আর হাড়গুলো আমার। এবার আমি আসি। সালাম সালাম সালাম। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালাল হো, শেষ করা তো যায় না গিয়া তোমার গুণগান। আপনি খালি মারো কে? ওয়ালাইকুম সালাম। আমার গুণগুলোকে আপনার আপনার ভর্তিতে এবং মাসিক বেতন ঠিক আছে। আগামীকাল আমার বোনের কাছে এসো এসো আমার কাছে বসো।
জি হ্যাঁ আমি বলছি বসুন বসবো না না বসনা বেশি বসা যাবে না কাল আমি নিশ্চয়ই বস আমার বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছ দেখে কেন মন পাকা পাক পাক বাবা রে পরের গাছ দেখে কেন পাক পাকা পাক পাক স্যার আমি তো স্কুলের বাইরে স্যার আলো পাগল হয়ে পড় খাবো যা ও মা কি আমি খুললে না স্যার স্যার এই যে আজকে দুটো নতুন ভর্তি হয়েছে না স্যার বাইরে তখন বলা যাবে পারে বলা যায় না স্যার আচ্ছা তোতা তুমি দাঁড়াও কালো তোর বয়ানের কালারে হলুদ পারন রে রাখি আরে রাইসা আচ্ছা তোমাকে আমি একটি সারা ধরবো বলতে পারবে স্যার আমার এখানে ছায়া খুলে দেখে এই তুমি বলো তো দেখি এই খোকন খোকন ডাক পারি এই সারাটা বলো তো ছাড়া কবে স্যার হ্যাঁ বলো এই সবাই আমরা এখন ছাড়াবো হ্যাঁ এই তুই ছাড়াবি আরে বয়স ছাড়া বলতে হবে ও বউ তো বাড়ি থুয়েছি বই বেড়ে বাড়ি থেকে এসেছো ওই মুখস্থ স্যার মুখস্থ, হ্যাঁ, মুখস্থ। জি হ জি হ জি হ ওটা তো আমি পারি পারো যখন তুমি বলো স্যার বলাই তো কষ্ট স্যার ওটা পারি পারি আপনি যখন বলতে হবে দর্শকে শোনাবে না এই আপনারা শুনবেন ও কাকি তোমরা কি আপনি শুনবে ঘুষ খাইছে আচ্ছা বলো এলো খোকন খোকন ডাক পারি ভালো হয়েছে না ভালো হচ্ছে তুতু, আমার বলে ভালো হয়েছে তি খোকন মোদের কার বাড়ি খোকন মোদের কার বাড়ি হ্যাঁ ঠিক আমি সুন্দর কই না হ্যাঁ ভালো হচ্ছে নকুরেশ হ্যাঁ। আমি ভালো করতেছি রে আরে খোকন ঘরে আয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়েছে না হ্যাঁ আরো ভালো ও কাকা আমার বলে ভালো হয়েছে রে তোর মার দুধ তোর বাপ খা দুধ মাখা ভাত কাকে খায় জি হ ভালো হয়েছে না এই তোমরা চুপ করে বসো আচ্ছা তোতা মিয়া আচ্ছা থোতা মিয়া এই আচ্ছা বলো দেখি তোতা মিয়া একটি গাছে 10টি পাখি আছে বন্দুক দ্বারা যদি গুলি করে একটি পাখি মারা যায় তাহলে বাকি কয়টি পাখি থাকে স্যার আরো 9টি পাকে থাকে হলো না আচ্ছা গুনু নাকি পায় গুনু তুমি বলো তো তখন বলো একটি গাছে 10টি পাখি আছে বন্দুক দ্বারা একটি পাখি যদি মারা যায় আর কয়টি পাখি থাকে একটি পাখিও থাকে না স্যার গুড তার কারণ এই বন্দুকের শব্দ শুনে ঠিকই বলেছ শোনো তোতা মিয়া তুমি সামান্য একটি মেয়ের সাথে লেখাপড়া করে হেরে গেলে তুমি জমিদারের ছেলে তোমার লেখাপড়া তুমি বিড়ি খাচ্ছ কেন শোনো তোতা মিয়া লেখাপড়া করে যদি ভালো করে লেখাপড়া করে স্কুলে আসতে পারো তাহলে আসবে আর নইলে স্কুলে আর আসবে না যাও আজ তোমাদের সবার ছুটি 1 মিনিট স্যার 1 মিনিট আচ্ছা কি বলতে চাও আপনি বসো বুঝবো জি স্যার আচ্ছা বলো কি বলতে চাও হিউজ লাইফের বেটে চুকুল গোলাপ দিল বটর বটর
কি বললে? মানে অর্থ, এটা ইংলিশ ভাষা, বুঝবেন না? ইংলিশ ভাষা? জি। আচ্ছা আচ্ছা, মানে আমি যে এখন যে আপনার সাথে কথা বলবো, আপনি ফটর ফটর করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। আরো আছে ইংলিশ দু একটি তোমার? না স্যার, আমি এটার একটা কথা বলিনি। আচ্ছা বলো। আপনি তো আমাদের এতক্ষণ প্রশ্ন করছেন, জি। সবাই উত্তর দিছে, হ্যাঁ, কে পারছে কে পারে নাই, কেউ পারছে কেউ পারেনি। তাই না? হ্যাঁ। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার কাছে কি প্রশ্ন করবে? স্যার, মানুষের মধ্যে অপমান করার চাইতে থাক দরকার নাই নাকি? পারবেন না স্যার আপনি? স্যার ধরবো ধরবো প্রশ্নটা ধরবো? হ্যাঁ ধরবো? আপনারা কি বলেন, ধরবো? আচ্ছা, 20 টাকা হালি যদি পিছে কলা হয়? 20টা হালি? 20 টাকা হালি? 4টাই হালি। 4টা হালি? 20 টাকা হালি যদি পিছে কলা হয়, আচ্ছা। তাহলে ফটকার মান নাম কি? এই পারবেন না স্যার, পারবেন না। এই বাবু, একটা প্রশ্ন হলো। কেন ফটকার মান নাম হলো ফরিদা? হায় হায়, আমি আগে কখন স্যার অপমান হবেন না। ফরিদা? জি স্যার, জিজ্ঞেস করে দেখেন। মানে তুমি যেভাবে ইংলিশ বললে, তোমার প্রশ্ন ওইভাবেই হলো, কেমন? জি, ও হ্যাঁ, ভালোই হয়েছে। ওয়া। যাও, তোমার চাকরির ব্যবস্থা করেছি আমি। চাকরির ব্যবস্থা করছেন? হ্যাঁ। উপরে না নিচে? আরে ওই টেলিভিশন সেন্টার আছে না, রামপুরা, ওইখানে। রামপুর কুশিয়ারি সেন্টার? আর ওই রামপুরা ঢাকা, ওখানে ওই সেন্টারে তুমি চাকরি করবে, কিন্তু টিভির ভিতরে নয়, তুমি থাকবে টিভির পিছনে। যাও, আরে ভিতরে তো তোমার তোমার সবার ছুটি, যাও। আমার বন্ধু ঢাকায় যাইব রে পথে খিদা, আহা লাগলে খাইব কি? আজকে যেটা ভর্তি হলো হেঁটে কো ওটা না কিরে বলি তুই বসে না চৌকা, চলো যাই, স্কুল ছুটি দিছে। না আমি যাবো না। যাও, প্রথম প্রথম যে ভর্তি আসে আমার সাথে চলাফেরা করে, চলো। আমি তো বলছি আমি যাবো না। তুমি বুঝতেছো না আমার চেহারা গান, সবাই আমার পিছিয়ে লাগছে, আসো। আমি যাবো না। এই সামরি, তুমি আমার রাগের খবর জানো না? আমি কিন্তু রাগলি চলে যাবো না। ঠিক আছে তুমি যাও। গতবার যা করছিলাম এবার তাই করবো বললাম। আচ্ছা। তোমার আমি ভালোবাসা হিন্দু করে এই, আমি বলছি আমি যাবো না, তুমি যাও। না গেলে তাই আমার কি হয়েছে? আরে আয়, না আমি যাবো না। তোমার মা আমার হাতে যাবে কিছু, আমি যাবো না। তোমার তেতন মেরে দেবে, তুমি যাও। তোমার নেবে দুষ্কি। হ্যাঁ। আরে যাও সামনে, এত গরমে তেলা দিয়েছো, তোমার তোমার মতো কত ভালো ভালো সামনে আমার পাশে লাগছে, চিন্তা করছো অবস্থা। ওই আয়। না। দাঁড়াও গুলো, তোমার জন্য যে অপমান সহ্য করতে হলো, আমি যদি জমিদার লাল মেয়ের ছেলে তো মেয়ে হয়ে থাকিনি, তাহলে এই অপমানের বদলা আমি একদিন নেবই নেব। ঠিক আছে, আমিও দেখে নিব। এই অযথা দুটা মেয়ে আমাকে দোষারোপ করে গেল। আমি যদি গুলো হয়ে থাকি তাহলে এই স্কুলে আমি আর আসবো না, আসবো না, আসবো না। সারা জীবন সারা জীবন সারা জীবন সারা জীবন খুঁজিতে খুঁজিতেই হয়েছে হয়রান, তোমরা পেলাম একটা হরিণের সন্ধান। এদিকে এদিকে তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে, একটু একটু পানি পাবো কোথায়? হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে রফিকাদের বাড়ি, ওখানে ওখানে গিয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করবো নিবারণ করবো নিবারণ করবো নিবারণ করবো। সে এখনো ফিরে এলো না, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এসেছি দাদা। কিরে গুলো, তুই এসেছিস? হ্যাঁ, ওই তুই দাদা। কথা বলছিস না, ওই মুখখানি তোর মলিন দেখছি। মাস্টার দাদা। তোকে কিছু বলেছে? হ্যাঁ না দাদা। তাহলে তোর কি হয়েছে? আরে দাদা আর যাবো না ওই
ছেলে দুটা মিয়া দাদা গো ও দাদা গালি দিল রে আমি ওই লালনের ছেলে দুটো মেয়ে তোকে গালি দিয়েছে, আমার বোনকে গালি দিয়েছে। আরে ওই স্কুলে পড়তে গেলে দাদা গো ও দাদা সলমান রবে রে দাদা তোর এমন কি বলেছে যে তোর সম্মান থাকবে না, তুই আমার কাছে দাদা আরে পিতা যদি থাকতে বেঁচে দাদা গো ও দাদা দিত নাই স্কুলে আমি ও দাদা পিতা মারা গেছে, আমি তো বেঁচে আছি, আমি তোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবো। আরে পড়াইবার ইচ্ছা থাকলে মাস্টার রাখেন পারি আমি দাদা তুই যা বলবি আমি তাই করবো। ও দাদা আর যাব না ওই স্কুলে ও সে আছে, আমি আর উপযুক্ত বিচার করবো। দাদা হ্যাঁ বিচার করলে কি হবে দাদা এই সর্বন তো আর হবে না তার চেয়ে আমি আর ওই স্কুলে যাব না দাদা আছে, আজ থেকে তোকে আর স্কুলে যেতে হবে না, মাস্টার রেখে আমি তোকে বাড়িতে পড়াবো। যা আবার ঘরে যা। ঠিক আছে দাদা আচ্ছা দাদা এই খালেক ভাই অনেকদিন হলো আমাদেরকে ছেড়ে অনেক দূরে আছে আমিও তো তাই ভাবছি রে গুরু। একই চিঠির পত্র দিল না আমিও তো তাই ভাবছি, পিতা মারা যাবার পর একে একে তিনখানা পত্র তার কাছে দিয়েছি, আর সে একখান পত্রের উত্তরও দিল না এবং কি বাড়িতেও আসলো না। দাদা। আমি তো কিছুই বুঝতে পারি না তাহলে রে কি গুরু। দাদা আসবে না কিরে খালেদ, তুই এসেছিস ভাই? ভালো আছিস তো? ভালো আছি, কিন্তু তুমি ভালো আছো দাদা? হ্যাঁ, আল্লাহর মধ্যে ভালোই আছি। এক মিনিট বাবা। তুই কথা বলছিস না, কি হয়েছে তোর? হ্যাঁ কথা বলবো কেন এই কতদিন পর তুমি বাড়িতে এসেছো আমার জন্য তুমি কি এনেছো ও, বুঝতে পেরেছি। আরে পাগলি, তোর জন্য এমন জিনিস এনেছি ওই ভাগে তুই সারা জীবন দেখে ভুলাতে পারবি না। ঠিক আছে দাদা কিন্তু দাদা, হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি, গুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের আমাদের বাবা, আমাদের বাবা, হ্যাঁ আমাদের বাবা, আমাদের বাবা, হ্যাঁ বাবাকে তুই দেখবি খালেদ? হ্যাঁ দাদা, সত্যই দেখবি? আমি সত্যি দেখবো। ওরেগুলো আমি যে বাবার কথা বলতে পারছি না, তুই খালেককে বুঝিয়ে বল, তুই খালেককে বুঝিয়ে বল। ওগো দাদা আমাদের বাবা বল, আমাদের বাবা, আমাদের বাবা আমাদের বাবা, এই বাবা আমাদের 3 ভাই বোনদের ছেড়ে চলে গেছে দাদা হারে ও পৃথিবীরে যাব আকার ভেগে পড়ল রে আমার মাথা ও দারুণ বিধিরে জানো আকার ভেগে পড়ল রে আমার মাথা কাঁদিস রে ভাই, ওরে বাবা যে চিরদিন কারো বেঁচে থাকে না, আর কেঁদেছে হবে। আরে শিশুকালে বাবাদের হারা দাদা গো দাদা এখন হারা আরে কে করিবে দাদা গো
রে ভাই, দাদা এই বাপ মা যে চিরদিন কারো বেঁচে থাকে না, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তুই কি আমার পত্র পাসনি? দাদা পত্র ওই আমি তো একটা পত্র পাইনি দাদা। আর পত্র বলে আমাদের বাবা মারা গেছে, আমি আসবো না। আমি একটি পত্র পাইনি দাদা। পরে গুলো আমাদের খালেক এখন অসুস্থ হয়ে পড়েছে, তুই খালেকের জন্য কিছু খাবার ব্যবস্থা কর। আমি তাই যাচ্ছি দাদা, আমি তাই যাচ্ছি।